অনেকেই আমাদেরকে বলে দাদা আমি একটা দুতলা বাড়ি করছি আর সেখানে ফুটিংয়ে কত রড দেবো জানি না, তারপর কতগুলো করে লাগবে জানি না, কাকে জিজ্ঞাসা করব। আমি বলে দিচ্ছি, আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার বলে দিচ্ছি। আপনাদের যে 4 ফুট বাই 4 ফুটের যে ফুটিংগুলো করেন সেখানে ইকোনমিক্যাল করে করলে 10-এর রড, আর ভালোভাবে দুতলা বাড়ি করতে গেলে 12 রড দিয়ে জাল বানাতে হয়, ঠিক যেমন এই ছবিটা দেখছেন। তো এখন 10 বা 12 রড যাই করেন না কেন, প্রত্যেক কলমে 2 পিস করে আপনাদেরকে রড ধরতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে যদি 10টা পিলার থাকে তাহলে আপনাদের বেসের জন্য 10 দুগুণে 20খানা রড কিনে আনতেই হবে। হয়তো আপনার 18খানা রডেও হয়ে যেত, কিন্তু আপনাদেরকে 2খানা করে ধরে চললেই হিসাবটা আপনি খুব অনায়াসেই বার করতে পারবেন। মনে থাকে যেন। অনেকেই আমাদেরকে বলে দাদা আমি একটা দুতলা বাড়ি করছি আর সেখানে ফুটিংয়ে কত রড দেবো জানি না, তারপর কতগুলো করে লাগবে জানি না, কাকে জিজ্ঞাসা করব। আমি বলে দিচ্ছি, আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার বলে দিচ্ছি। আপনাদের যে 4 ফুট বাই 4 ফুটের যে ফুটিংগুলো করেন সেখানে ইকোনমিক্যাল করে করলে 10-এর রড, আর ভালোভাবে দুতলা বাড়ি করতে গেলে 12 রড দিয়ে জাল বানাতে হয়, ঠিক যেমন এই ছবিটা দেখছেন। তো এখন 10 বা 12 রড যাই করেন না কেন, প্রত্যেক কলমে 2 পিস করে আপনাদেরকে রড ধরতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে যদি 10টা পিলার থাকে তাহলে আপনাদের বেসের জন্য 10 দুগুণে 20খানা রড কিনে আনতেই হবে। হয়তো আপনার 18খানা রডেও হয়ে যেত, কিন্তু আপনাদেরকে 2খানা করে ধরে চললেই হিসাবটা আপনি খুব অনায়াসেই বার করতে পারবেন। মনে থাকে যেন।